ओम शांति। आज 13 सेप्टेम्बर 2024 बाबार अमूल्य मधुर महावाक्य शुनब। आजकेर मुरलीते बाबा बोलेन, मीठे मीठे बच्चे, तोमरा होले सर्व आत्मादेर कर्म बंधन थेके सैलभेज करा सैलभेशन आर्मी, उद्धारकारी सैन्यदल। तोमादेर कोनो रकम कर्मबंधने फेसे जावा उचित नय। आजकेर मुरलीर प्रश्न, कोन प्रैक्टिसटी करते थाकले आत्मा अत्यंत शक्तिशाली हो जाबे? उत्तर, जखनी समय पाबे तखन शरीर थेके डिटाच हওয়ার प्रैक्टिस करो। डिटाच थाकले आत्माय शक्ति सঞ্চিত হয়, बल भरबे। तोमरा होले आंडारग्राउंड मिलिटारी। तोमरा डायरेक्शन पेয়েছো, अटेंशन प्लिज, अर्थात एकमात्र बाबा शरणे थाको, अशरीरी हो जाओ। ओम शांति। ओम शांतिर अर्थ तो बाबा भालोभावे बुझिয়েছেন। যেখানেই মিলিটারি দাঁড়িয়ে যায় তখন তারা বলে অ্যাটেনশন। তাদের অ্যাটেনশনের অর্থ হলো সাইলেন্স। এখানেও বাবা তোমাদের বলেন অ্যাটেনশন, অর্থাৎ এক বাবা শরণে থাকো। তোমরা তো মুখ দিয়েই কথা বলো, বাস্তবে না হলে বাকি সময় বাণীর ঊর্ধ্বেই থাকা উচিত। মুখ আমাদের কর্মেন্দ্রিয়। যখন আমার এই কর্মেন্দ্রিয় দিয়ে কাজ করার সময় তখন আমি কাজ করব, যখন এই কর্মেন্দ্রিয়ের কাজ নেই তখন আমি সাইলেন্সে থাকব। অ্যাটেনশন, বাবা শরণে আছো? বাবার ডাইরেকশন বা শ্রীমত প্রাপ্ত হয়? তোমরা আত্মাকেও চিনেছ, বাবাকেও চিনেছ। অতএব বাবা শরণ ব্যতীত তোমরা বিকর্মাচিত বা শতপ্রধান পবিত্র হতে পারবে না। মুখ্য কথা হলো, বাবা বলেন, মিষ্টি মিষ্টি প্রিয় বাচ্চারা, নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। এইসব কথা হলো বর্তমান সময়ের, যা তারা অন্যদিকে নিয়ে গেছে। তারাও হলো মিলিটারি, তোমরাও হলে মিলিটারি। আন্ডারগ্রাউন্ড মিলিটারিও থাকে, তাই না? অদৃশ্য হয়ে যায়। তোমরাও হলে আন্ডারগ্রাউন্ড। তোমরাও অদৃশ্য হয়ে যাও, অর্থাৎ বাবার স্মরণে লীন মগ্ন হয়ে যাও। একেই বলে আন্ডারগ্রাউন্ড হওয়া। কেউ তোমাদের চিনতে পারে না, কারণ তোমরা তো হলে গুপ্ত, তাই না? তোমাদের স্মরণের যাত্রা হলো গুপ্ত। বাবা শুধু বলেন, আমাকে স্মরণ করো, কারণ বাবা জানেন স্মরণের দ্বারাই বেচারাদের কল্যাণ হবে। এখন তোমাদের বেচারা বলা হবে। স্বর্গে তো কেউ গরিব বা বেচারা হয় না। বেচারা তাদের বলা হয় যারা কর্মবন্ধনে জড়িয়ে থাকে। এই কথাও তোমরা বুঝেছ, বাবা বুঝিয়েছেন। তোমাদের লাইট হাউসও বলা হয়। বাবাকেও লাইট হাউস বলা হয়। বাবা ক্ষণে ক্ষণে বোঝান, এক চোখে শান্তিধাম, অন্য চোখে সুখধাম রাখো। তোমরা হলে যেন লাইট হাউস। উঠতে বসতে চলতে ফিরতে তোমরা লাইট হয়ে থাকো। সবাইকে সুখধাম শান্তিধামের পথ বলে দাও। এই দুঃখধামে সবার নৌকো আটকে আছে, তাই তো তারা বলে, আমার নৌকো পার করাও। হে মাঝি, সবার নৌকো আটকে আছে। তাদের স্যালভেজ করবে কে? উদ্ধার করবে কে? প্রকৃত অর্থে তারা কোনো স্যালভেশন আর্মি তো নয়, কেবল নামই রেখেছে। বাস্তবে উদ্ধারকারী আর্মি হলে তোমরা, যারা প্রত্যেককে স্যালভেজ করে থাকো। সবাই 5 বিকারের শৃঙ্খলে আটকে আছে, তাই তারা বলে, আমাদের লিবারেট করো, স্যালভেজ করো। তাই বাবা বলেন, এই স্মরণের যাত্রার দ্বারা তোমরা পার হয়ে যাবে। এখন তো সবাই ফেসে আছে। বাবাকে বাগানের মালিকও বলা হয়। এই সময়েরই সব কথা। তোমাদের ফুল হতে হবে। এখন তো সবাই হলো কাঁটা, কারণ সবাই হলো হিংসক। এখন অহিংসক হতে হবে, পবিত্র হতে হবে। যারা ধর্ম স্থাপন করতে আসে সেই আত্মারা তো
পবিত্র আত্মাই আসে। তারা অপবিত্র হতে পারে না। সর্বপ্রথম যখন আসে তখন পবিত্র হওয়ার দরুন তাদের আত্মা বা শরীর কোনো দুঃখ প্রাপ্ত করে না, কারণ তাদের কোনো পাপকর্ম নেই। আমরা যখন পবিত্র তখন কোনো পাপ থাকে না, সুতরাং অন্যদেরও থাকে না। প্রতিটি কথা বিচার বিশ্লেষণ করতে হবে। সেখান থেকে আত্মারা আসে ধর্ম স্থাপন করার জন্য, যাদের বংশ বিস্তার হয়। শিখ ধর্মেরও বংশ আছে। সন্ন্যাসীদের বংশ থোড়াই চলে, তারা রাজা হয় না। শিখ ধর্মে মহারাজা ইত্যাদি হয়। তাই যখন তারা আসেন স্থাপনা করতে, তখন আত্মা নতুন থাকে। ক্রাইস্ট এসে খ্রিস্টান ধর্ম স্থাপন করেন, বুদ্ধ স্থাপন করেন বৌদ্ধ ধর্ম, ইব্রাহিম করেন ইসলাম ধর্ম। সবার নামে রাশির মিল আছে। দেবী দেবতা ধর্মের নাম পাওয়া যায় না। নিরাকার পিতা এসে দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন, তিনি দেহধারী নন। অন্য ধর্ম স্থাপকদের দেহের নাম আছে, ইনি তো দেহধারী নন। তাহলে সনাতন ধর্ম কে স্থাপন করছেন? যিনি এই সৃষ্টির রচয়িতা স্বয়ং ভগবান করছেন শ্রীকৃষ্ণের দ্বারা। দেবী দেবতা ধর্মের বংশ নতুন দুনিয়ায় চলে। তাই বাবা বলেন, বাচ্চারা নিজেকে রুহানি মিলিটারি অবশ্যই নিশ্চয় করো। জাগতিক মিলিটারি ইত্যাদির কমান্ডার ইত্যাদি এসে বলে অ্যাটেনশান, তখন সবাই চট করে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এবারে তারা তো প্রত্যেকে নিজের নিজের গুরুকে স্মরণ করবে বা শান্ত হয়ে থাকবে, কিন্তু সেটা তো মিথ্যা শান্তি। তোমরা জানো আমরা হলাম আত্মা, আমাদের ধর্ম হলো শান্তি। তাহলে স্মরণ কাকে করবে? এখন তোমরা জ্ঞান প্রাপ্ত করেছ, জ্ঞানযুক্ত হয়ে স্মরণে থাকলে পাপ বিনষ্ট হয়। এই জ্ঞান অন্য কারণেই। মানুষ এই কথা বোঝে না যে আমরা আত্মা, আমরা শান্ত স্বরূপ। আমাদের শরীর থেকে ডিটাচ হয়ে বসতে হবে। এখানে তোমরা সেই শক্তি প্রাপ্ত করো যার দ্বারা তোমরা নিজেকে আত্মা নিশ্চয় করে বাবার স্মরণে বসতে পারো। বাবা বোঝান কিভাবে নিজেকে আত্মা ভেবে ডিটাচ হয়ে বসো। তোমরা জানো যে আমরা আত্মা, আমাদের ফিরে যেতে হবে। আমরা পরমধামের নিবাসী। এতদিন নিজের গৃহ ভুলে থেকেছি। অন্য কেউ কি বুঝবে আমাদের ঘরে ফিরতে হবে? পতিত আত্মারা তো ফিরে যেতে পারবে না। না কেউ এমন করে বোঝাবে যে অমুককে স্মরণ করো। বাবা বোঝান স্মরণ একজনকেই করতে হবে। অন্য কাউকে স্মরণ করে কি লাভ হবে? ধরো ভক্তিমার্গে শিব শিব বলে, জ্ঞান নেই যে লাভ কি হবে? শিবকে স্মরণ করলে পাপ বিনষ্ট হবে, এই কথা কেউ জানে না। তোমরা আওয়াজ শুনতে পাবে, শব্দ তো অবশ্যই ধ্বনিত হবে, কিন্তু সেসব কথায় কোনো লাভ নেই। বাবা ব্রহ্মা বাবা হলেন এইসব গুরুদের নিয়ম কায়দার অনুভাবী, তাই না? কারণ ব্রহ্মা বাবা 12 জন গুরু করেছিলেন। ব্রহ্মা বাবার সান্নিধ্যে অনেক গুরু এসেছিলেন, তিনি তাই খুব ভালো অনুভবী। বাবা বলেছেন না, হে অর্জুন এইসব ত্যাগ করো। সদ্গুরুকে যখন পেয়েছ তখন এইসবের আর দরকার নেই। সদ্গুরু উদ্ধার করেন। বাবা বলেন, আমি তোমাদের আসুরি জগৎ থেকে পার করে নিয়ে যাই। বিষয় সাগর পার করতে হবে, এইসব হলো বোঝানোর বিষয়। মাঝি তো হলো নৌকোচালক, কিন্তু তোমাদের বোঝানোর মাঝি শব্দটা নেওয়া হয়েছে। তাকে বলা হয় প্রাণেশ্বর বাবা, অর্থাৎ প্রাণ দান করেন এমন বাবা। তিনি অমর করেন। প্রাণ বলা হয় আত্মাকে। আত্মা বেরিয়ে গেলে বলা হয় প্রাণ বেরিয়ে গেল। তখন শরীরটাকে একদম রাখতে দেয় না। আত্মা আছে,
তো শরীরও সুস্থ থাকে। আত্মা ব্যতীত শরীরে দুর্গন্ধ হয়। তো আত্মা শরীরে প্রবেশ করে মায়ের গর্ভে, তো শরীর নড়াচড়া করতে শুরু করে, অ্যাক্টিভিটি আসে। যখন শরীর ছাড়ে, আত্মা বেরিয়ে চলে যায়, 24 ঘন্টাও সেই শরীরকে কেউ রাখতে চায় না, কারণ সেই শরীরে পচন ধরে যায়, দুর্গন্ধ হয়ে যায়। তো সেই শরীর সবার ক্ষতি করবে, সেজন্য তাড়াতাড়ি শরীরকে পুড়িয়ে ফেলা হয়, তার সৎকার করা হয়। তো সেই পচা দুর্গন্ধ শরীর দিয়ে তখন কি করবে? তখন সেই শরীর রেখে কি করবে? পশুরাও এমন করে না, শুধু একমাত্র বানর এমন প্রাণী যার সন্তানের মৃত্যু হলেও তাতে দুর্গন্ধ হওয়া সত্ত্বেও সেই সব দেহ নিয়ে ঘুরে বেড়ায়, ত্যাগ করে না। সে তো হলো পশু, তোমরা তো মানুষ, তাই না? শরীর ত্যাগ করলেই বলা হয় শীঘ্র বাইরে বের করো, মানুষ বলে স্বর্গে গেছে। যখন সব দেহ তোলা হয় তখন প্রথমে পা থাকে শ্মশানের দিকে, তারপরে যখন সেখানে ভিতরে ঢোকে, পূজা ইত্যাদি করে, বুঝতে পারে এখন স্বর্গে যাচ্ছে, তখন তার মুখ ঘুরিয়ে দেওয়া হয় শ্মশানের দিকে। তোমরা কৃষ্ণকেও সঠিক দেখাও, নরককে লাথি মারছে। কৃষ্ণের এই শরীর তো নয়, তার নাম রূপ তো পরিবর্তন হয়। তো প্রথম জন্মে তিনি শ্রীকৃষ্ণের শরীর পেয়েছেন, শ্রীকৃষ্ণ রূপে এসেছেন। পরবর্তী জন্মগুলো যে নিয়েছেন তার তো ড্রেস পরিবর্তন হয়ে গেছে। একবারই তিনি শ্রীকৃষ্ণের রূপে আসেন, শ্রীকৃষ্ণের শরীর পান, পরবর্তী শরীরগুলো পাল্টে যায়। তো শেষ শরীর হলো ব্রহ্মা বাবার শরীর। তো এই ব্রহ্মা বাবা যিনি এই কলিযুগকে লাথি মেরেছেন, তিনি অনেক সমৃদ্ধশালী, তিনি হীরার ব্যবসা করতেন, রাজাদের সাথে তার ব্যবসা ছিল। তো তিনি সব কিছুকে 1 সেকেন্ডে ত্যাগ করেছেন। যখনই পরমাত্মা তাকে বলেছেন তার দায়িত্ব কী, তার কর্তব্য কী, তখনই তিনি এই কলিযুগের সমস্ত কিছুকে ত্যাগ করেছেন। তো এখন তো কৃষ্ণের শরীর নেই, কিন্তু আত্মা তো একই। তাই বাবা বলেন, কত রকমের কথা বাবা বোঝান, তারপরে বলেন মন মনা ভব, মনে মনে সব ভাবো। এখানে এসে যখন বসো তখন অ্যাটেনশান, বুদ্ধি যেন বাবার দিকে থাকে। তোমাদের এই অ্যাটেনশান হলো ফর এভার। যতদিন জীবন আছে বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের দ্বারা জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়। স্মরণ করবে না তো পাপও নষ্ট হবে না। বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের সময় চোখ বন্ধ করবে না। সন্ন্যাসীরা চোখ বন্ধ করে বসে, কেউ আবার স্ত্রীর মুখ দর্শন করে না, চোখ বেঁধে রাখে। তোমরা যখন এখানে বসো তখন রচয়িতা ও রচনার আদি মধ্য অন্তের সদর্শন চক্র ঘোরানো উচিত। তোমরা হলে লাইট হাউস, তাই না? এটা হলো দুঃখধাম। এক চোখে দুঃখধাম, অন্য চোখে সুখধাম। উঠতে বসতে নিজেকে লাইট হাউস নিশ্চয় করো। বাবা বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বোঝান। তোমরা নিজেদের খেয়াল রাখো। লাইট হাউস হলে নিজেদের কল্যাণ করো। বাবাকে অবশ্যই স্মরণ করতে হবে। কারোর সঙ্গে পথে দেখা হলে তাকেও বলতে হবে। পরিচিত অনেকের সঙ্গেই দেখা সাক্ষাৎ হয়, তারা তো একে অপরকে রাম রাম বলে। তাদের বলো, তোমরা কি জানো এটা হলো দুঃখধাম, ওটা হলো শান্তিধাম ও সুখধাম। তোমরা শান্তিধাম সুখধাম যেতে চাও? এই 3টি চিত্র বোঝানো খুবই সহজ। তোমাদের ইঙ্গিত দেওয়া হয়, লাইট হাউসও ইঙ্গিত দেয়। এই নৌকো যা রাবণের জেলখানায় আটকে আছে, এই শরীর রূপী নৌকো রাবণের জেলখানায় আটকে আছে। মানুষ মানুষকে উদ্ধার করতে পারে না,
সেসব হলো আর্টিফিশিয়াল দৈহিক জগতের কথা। এই হলো অসীম জগতের কথা। সোশ্যাল সোসাইটির সেবাও নয়। বাস্তবে প্রকৃত সত্য সেবা হলো সকলের নৌকা পার করা। তোমাদের বুদ্ধিতে আছে মানুষের কী রূপ সেবা করা যায়। প্রথমে তো তাদেরকে বলতে হবে যে তোমরা তো গুরুর কাছে দীক্ষিত হও মুক্তিধাম যাওয়ার জন্য, বাবার সঙ্গে মিলিত হওয়ার জন্য। কিন্তু কেউ মিলিত হয় না। মিলনের পথ এক বাবাই বলে দেন। তারা ভাবে এই শাস্ত্র ইত্যাদি পাঠ করলে ভগবান প্রাপ্ত হয়। আশায় থাকলে শেষে কোনো এক রূপে প্রাপ্ত হবে। কবে হবে এইসব কথা বাবা তোমাদের বুঝিয়েছেন। তোমরা চিত্রে দেখিয়েছ একে স্মরণে থাকতে হবে। ধর্মস্থাপকরাও ইঙ্গিত করেন, কারণ তোমরা শিক্ষা দিয়েছ, অতএব তারাও ইঙ্গিত দেয়। সাহেবকে জপ করো, উনি হলেন পিতা সদ্গুরু। বাকি তো অনেক রকমের শিক্ষা প্রদান করার অনেকে আছে, তাদের বলা হয় গুরু। অশরীরী হওয়ার শিক্ষা কেউ জানে না। তোমরা বলবে শিব বাবাকে স্মরণ করো। তারা শিবের মন্দিরে যায়, তাই সর্বদা শিবকে বাবা বলার অভ্যাস আছে। অন্য কাউকে বাবা বলে না, কিন্তু তিনি তো নিরাকার নন। তিনি হলেন শরীরধারী, শিব হলেন নিরাকার। প্রকৃত সত্য পিতা তিনি হলেন সকলের পিতা। সব আত্মারা হলো অশরীরী। তোমরা বাচ্চারা যখন এখানে বসো তখন এই ধুন, এই চিন্তনে বসো। তোমরা জানো আমরা কিরূপ ফেসেছিলাম। এখন বাবা এসে পথ বলেছেন, বাকিরা সবাই ফেসে আছে, মুক্তি নেই। দণ্ডভোগ করে তারপরে সবাই মুক্তি পাবে। বাচ্চারা, তোমাদের বোঝানো হয় সাজা ভোগ করে ছোটোখাটো পুরস্কার পেতে চাও নাকি? অনেকে সাজা ভোগ করে, তখন পদভ্রষ্ট হয়ে যায়। পুরস্কার অর্থাৎ পদমর্যাদা প্রাপ্তিও কম হয়ে যায়। সাজা কম থাকলে প্রাপ্তি বেশি হয়। এটা হলো কাঁটার জঙ্গল। সবাই একে অপরকে কাঁটাবিদ্ধ করতেই থাকে। স্বর্গকে বলা হয় গার্ডেন অফ আল্লাহ। খ্রিস্টানরা বলে প্যারাডাইস ছিল। কখনো কারো সাক্ষাৎকার হতে পারে এখানকার ধর্মের আত্মা হলে নিজের ধর্মে ফিরে আসতে পারে। বাকি শুধু দেখলে কি হবে? তো যারা সনাতন ধর্মে ছিল তারা অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছিল। যারা যারা সনাতন ধর্মে ছিল তারা প্রত্যেকেই আবার যেই ধর্মেই থাকুক সনাতন ধর্মে ফিরে আসতে তাদের হবে। শুধু দেখলে কেউ যেতে পারবে না। যদি এসে বাবার পরিচয় জানে, নলেজ গ্রহণ করে, সনাতন ধর্ম অর্থাৎ দেবী দেবতা ধর্মে, তারাই আসবে যারা সত্যযুগে ছিল। তারা এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসে স্বয়ং ভগবানের কাছে পড়াশোনা করবে। ব্রহ্মার দ্বারা শুদ্ধ জন্ম না হলে, ভগবানের কাছে পড়াশোনা না করলে ব্রাহ্মণও হতে পারবে না, আর দেবতাও হতে পারবে না। আর কোনো রাস্তা তো নেই, এই একটিই রাস্তা আছে। তাই বাবা বলেন, যদি এসে বাবার পরিচয় জানে, নলেজ গ্রহণ করে, বাবাকে বাবা বলে মেনে নেয়, তবেই যাওয়া সম্ভব। সবাই তো আসতেও পারবে না। দেবতাদের সংখ্যা তো খুব কম সেখানে। এখন কত কোটি আত্মা, আর সত্যযুগে শুধুমাত্র 9 লক্ষ থাকবে, আর ত্রেতা যুগে সব মিলিয়ে 33 কোটি। শুধুমাত্র এই 33 কোটি যাবে সত্যযুগে, খুবই সংখ্যা কম। এখন এতজন হিন্দু আছে, আসলে তো ছিল দেবতা, কিন্তু তারা ছিল পবিত্র, এখন হলো পতিত। পতিতকে দেবতা বলা শোভনীয় নয়। এই একটি ধর্ম
যাকে ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট বলা হয়। আদি সনাতন হিন্দু ধর্ম বলে দেয় দেবতা ধর্মের কোনো শ্রেণী রাখেনি। তিনি হলেন আমরা আত্মারূপী বাচ্চাদের মোস্ট বিলাভেড বাবা। তিনি তোমাদের কিরূপ পরিবর্তন করে দেন তোমরা বোঝাতে পারো বাবা কিভাবে আসেন। যদিও দেবতাদের চরণ পুরানো তমপ্রধান সৃষ্টিতে পড়ে না, তো বাবা আসবেন কিভাবে? বাবা হলেন নিরাকার, তার তো নিজের পা নেই, তাই এনার মধ্যে প্রবেশ করেন। বাবা জন্ম মৃত্যু রহিত, তার কোনো শরীর নেই, তাই তিনি তার শ্রেষ্ঠ সন্তানের শরীরকে ধার নেন। সেই শরীরে প্রবেশ করে তার মুখের দ্বারা সনাতন ধর্ম সৃষ্টি করছেন। এখন তোমরা বাচ্চারা ঈশ্বরীয় দুনিয়ায় বসে আছো, তারা সবাই রয়েছে আসুরি দুনিয়ায়। এটা হলো খুব ছোট সঙ্গম যুগ। তোমরা বুঝেছ যে আমরা না আছি দৈবী সংসারে, না রয়েছি আসুরি সংসারে, আমরা রয়েছি ঈশ্বরীয় সংসারে। বাবা এসেছেন আমাদের গৃহ পরমধাম ফিরিয়ে নিয়ে যেতে। বাবা এসেছেন বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। আমরা প্রত্যেকেই ঘরের রাস্তা ভুলে গেছি। প্রত্যেকেই বলি এখান থেকে চলে যাব, কিন্তু কিভাবে যাব, কোথায় যাব, ঠিকানা ভুলে গেছি। বাবা বলেন পরমধাম হলো আমার নিবাসস্থান। তোমাদের জন্য আমি নিজের ধাম ত্যাগ করে নেমে আসি। ভারত যখন সুখধামে পরিণত হয় তখন আমি আসি না। আমি বিশ্বের মালিক হই না, তোমরা হও। তো শ্রীকৃষ্ণ হয় বিশ্বের মালিক, লর্ড কৃষ্ণ। সমগ্র বিশ্বের তিনি ভূস্বামী। আমরা হলাম ব্রহ্মাণ্ডের মালিক। ব্রহ্মাণ্ডে সব এসে যায়। এখনও সেখানে মালিক রূপে বসে আছে যাদের আশা বাকি, কিন্তু তারা এসে বিশ্বের মালিক হয় না। এখনও পরমধামে কিছু আত্মা বসে রয়েছে যারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে বসে রয়েছে। তারা এখানে আসবে, কিন্তু এখন যারা আসবে তারা আর সত্যযুগে আসতে পারবে না। সত্যযুগে না আসলে বিশ্বের মালিকও হতে পারবে না। অনেক বোঝানো হয়। কোনো কোনো স্টুডেন্ট খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, স্কলারশিপ নিয়ে নেয়। কিন্তু এটাই আশ্চর্য যে এখানে বলে আমরা পবিত্র হব, আর গিয়ে পতিত হয়ে যায়। এমন কাঁচা মস্তিষ্কের মানুষদের আনবে না এখানে। ব্রাহ্মণীদের কর্তব্য হলো পরীক্ষা করে নিয়ে আসা। তোমরা জানো যে আত্মাই শরীর ধারণ করে পার্ট প্লে করে, তাদের অবিনাশী পার্ট প্রাপ্ত হয়েছে। তো আমরা এখন বুঝেছি আমরা প্রত্যেকে আত্মা। আমরা শরীর ধারণ করেছি এই পৃথিবীরূপী স্টেজে অভিনয় করার জন্য। শরীররূপী ড্রেস আমরা পৃথিবীর থেকেই নিয়েছি, আবার এই ড্রেস পৃথিবীতে রেখেই আমাদেরকে ঘরে ফিরতে হবে। তো এই পার্ট, এই অভিনয় চলতেই থাকে, যার বিনাশ নেই। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, लाइट हाउस हये सबाइके शांतिधाम सुखधामेर पथ बोले दिते हबे। सबार जीवन नौको दुखधाम थेके बेर करार सेवा करते हबे, निजेरो कल्याण करते हबे। द्वितीय धारणा, निजेर शांत स्वरूप स्थितिते स्थिर हये शरीर थेके डिटाच हওয়ার अभ्यास करते हबे। स्मरण करते बसे चोख खुले बसते हबे। बुद्धि द्वारा रचयिता और रचनाके स्मरण करते हबे। वरदान, निजेर संकल्पगुलिके शुद्ध ज्ञानस्वरूप और शक्तिस्वरूप बानिये सम्पूर्ण पवित्र भव। बाबार समान हওয়ার জন্য
পবিত্রতার ফাউন্ডেশন পাক্কা করো। ফাউন্ডেশনে ব্রহ্মচর্যের ব্রত ধারণ করা, এটা হলো কমন কথা। কেবলমাত্র এতেই খুশি হয়ে যেও না, দৃষ্টি বৃত্তির পবিত্রতাকে আরও আন্ডারলাইন করো। সাথে সাথে নিজের সংকল্পগুলিকে শুদ্ধ, জ্ঞানস্বরূপ আর শক্তিস্বরূপ বানাও। সংকল্পে এখনও অনেক দুর্বল আছো, এই দুর্বলতাকেও সমাপ্ত করো। তখন বলা হবে সম্পূর্ণ পবিত্র আত্মা। স্লোগান: দৃষ্টিতে সকলের প্রতি দয়া আর শুভ ভাবনা থাকলে অভিমান আর অপমানের অংশ আসতে পারবে না। তো আমরা দয়ার সাগরের সন্তান, করুণার সাগরের সন্তান, শান্তির সাগরের সন্তান, সুখের সাগরের সন্তান। আমাদের দৃষ্টি থাকবে শান্ত, শীতল, সকলের প্রতি শুভ ভাবনা থাকবে। তাহলে অভিমান আর অপমানের অংশ আসতে পারবে না, অপমান বোধ, অভিমান এগুলো থাকবে না। ওম শান্তি।